আমরা যখন এই দুনিয়ার জন্মেছিলাম আমরার মধ্যে কোনো দোষ ত্রুটিও আসলো না, আর এমন বিশেষ কোনো গুণও আসলো না। কেউ আমরা নেককার বা বদকার কিচ্ছু আসলাম না। যখন আমরা জন্মেছি অবশ্য নিষ্পাপ হয়ে জন্মেছি, কোনো পাপ পর বোঝা আমরা খান্দ আসলো না, আর নেকিরও বড় কোনো অংশ আমরা ছিল না। বাবা এবং মা ইমানদার, এই হিসাবে ইমান আমরার ফিতরতও আসলো, আমরার ব্লাডও আসলো, আমরা নফসর মধ্যে ইমান ছিল। যদি সাবালক হওয়ার আগে আমরা মরে যাইতাম তাইলে জমহুর অর্থাৎ অধিকাংশ বড় অংশ উলামার মতে আমরা বেহেশতি হয়ে গেলাম, মানে দুজহ গেলাম না। কারণ কোনো ফাফর বুঝা নাই, আর জন্মগত ইমান, সেই ইমানে টানিয়া বেহেশত লিয়া গেল গিয়ে সুবহানাল্লাহ। কিন্তু যখন আমরা সাবালক হইছি তখন তাকে আমরা আমলের কাউন্ট আরম্ভ হইস, গোনা আরম্ভ হইস। এখন নেকি করলেও গোনা হর, বদি করলেও গোনা হর। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল মারুফ বিল কুরতুবী আল আনসারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করডা যে মানুষের খাসে রাত্রে এবং দিনে মিলাইয়া 20 জন ফিরিস্তা আল্লাহ প্রহরী নিযুক্ত করছেন, প্রত্যেক মানুষের লোক এরা আছেন। এর মাঝে 2 জন হইল কেবলমাত্র লেখালেখির কাম করেন। এই 2 জনে মানুষের নেকি আর বদি দুইটারে লেখেন। নেকি আর বদি 2000 লেখনেওয়ালা 2 জনের মধ্যে আমিন বা আমির হইলা ডাইন পার্শ্বে তাহা যে ফিরিস্তা এই। সুতরাং তাই যখন নেকি লেখেন তখন আর খেরোকে জিজ্ঞাসা করা লাগে না, খেরোর অনুমতি লাগে না, লগে লগে লেখিলাই। বন্দায় কোনো নেকির খামর পাক্কা ইরাদা বা নেকির খাম সম্পাদন করার সঙ্গে সঙ্গে তাই লেখিলাই। আর বাম পার্শ্বে আরেক ফিরিস্তা আসেন, এই সম্মানী ফিরিস্তা, এই বদিগুলা লেখেন। কিন্তু যেহেতু তাই নইলা অধীনস্থ কর্মী, কারণ ডান সাইডর এই নইলা ইমাম, এর লাগি বাম পার্শ্বের ফিরিস্তায় বদি লেখার দায়িত্বে থাকলেও যখন বন্দায় বদি করবার পাক্কা ইরাদা করে বা বদির খাম করিলায়, তখন বাম পার্শ্বে থাকা ফিরিস্তায় ডাইন পার্শ্বর এন অনুমতি ছাড়া লেখতে পারেন না। তাই যখন লেখাত লাগেন ডাইন সাইডর যে আমির লিডার এন বাধা দেন, লা তাকতুবহু লাআল্লাহু ইস্তাগফিরু আও ইয়াতুবু ইলাইহি। ইমাম কুরতুবী লেখরা হাদিস আনিয়া যে ডানর পরিস্তায় বাধা দিয়া কই লেখিও না। লাআল্লাহু মানা ইট ইজ পসিবল, ইয়ে মুমকিন হ্যায়, সম্ভব আছে আল্লাহর বান্দা তোরা বাদে তওবা করি দিতে পারে এই গুনাহ থাকি, বা আর আল্লাহ তার তওবা কবুল করি লইতে পারে, বা হে ফেরত আই দিতে পারে বদির রাস্তা হইতে। যখন বদির রাস্তা থাকি ফিরত আইবার সম্ভাবনা আছে, বা তওবা করি দিতে পারে আল্লাহ কবুল করি লিবা, এই 2 সম্ভাবনা আছে হিসাবে তুমি লেখিও না। যখন ডাইনর আইন নিষেধ দেন বামর আইন লেখা পারেন না, বহুত সময় যায়। কিন্তু এইভাবে চলে না, বহুত সময় পরে বামর আইন আবার লেখাত লাগেন, কারণ তো দায়িত্ব লেখা। তখন ডাইনর আইন দ্বিতীয়বার বাধা দেন, লা তাকতুবহু লাআল্লাহু ইস্তাগফিরু আও ইয়াতুবা ইলাইহি। লেখিও না, আল্লাহরই বান্দা তওবা করি লইতে পারে বা ক্ষমা প্রার্থনা করি লইতে পারে। আবার কিছুক্ষণ বাদ দেন, তৃতীয় দফা যখন লেখাত লাগবেন আবার বাধা দেন। হায় হায়, দেখলেন নেকি যখন করে বন্দা লগে লগে আল্লাহ নিযুক্ত প্রহরী লেখিলেন, কোনো আপিল মোশন নাই। কিন্তু বদি করলে আল্লাহ দয়া ওখান করেন যে তার বন্দারে মহলত দেন, চান্স দেন, বন্দানি তওবা করিলায়, বন্দানি মাফ চাইলা। এখন যে এর চেয়ে রহিম জাতার আপনি ভাইবান, এর চেয়ে দয়ার জাতার খারে ভাইতা যে নাফরমানি করলে লগে লগে লেখতে দেন না, নেকি করলে লগে লগে লেখাইলে। 3 নম্বরের পরে যখন আবার ততক্ষণেও যদি বন্দায় আবার তওবা করে না বা ইস্তেগফার করে না, তখন বাম পার্শ্বে থাকা ফেরেশতায় লেখাত লাগবেন। আর তখন ডাইনরেন কইন উক্তুবহু আরাহানাল্লাহু মিনহু, লেখো আল্লাহ এটাকে আমরা রেহাই দিলা। ওটা তাই বেন দিয়ে বখতিয়ে তওবাও করলো না, মাফও চাইলো না, অতি এরে নিয়ে আমার মাথা ব্যথা নাই, তুমি তোমার লেখো। বাইন তাকে আমরা আল্লাহর দয়ার মেহেরবানির অনুমান করতাম পারি যে বদি করলে আল্লাহর যাতে